আপনি গতকালকে শেখ হাসিনা যেই দেশে গিয়ে আজকের মোদি সাহেবকে সংবর্ধনা দিয়ে এসেছেন, সেই মোদি সাহেবের দল কি বলছে দেখেন। ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় ভারতীয়রা। আমার কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আমার কোনো হিন্দু ধর্মের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আমার কোনো খ্রিস্টানের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু অভিযোগ হচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে না আজকের এই প্যালেস্টাইনের মানুষগুলো নির্যাতিত, নিপীড়িত, তাদের উপরে যে পৈশাচিক নির্যাতন চালানো হচ্ছে, এটা কোনো হিন্দু, মুসলমান কিংবা খ্রিস্টান কারো ধর্মীয় শাস্ত্রে অনুমোদন করে না, সামাজিক শাস্ত্রে অনুমোদন করে না। আমরা যখন কোকাকোলা নিয়ে বসে আছি, তখন বাংলাদেশের সবচেয়ে বড় কোকাকোলা হচ্ছে শেখ হাসিনা। এই কথাটা আপনার কাছে প্রশ্ন করলে আপনার খুব অবাক লাগবে, মনে করবেন যে এটা আপনি কেন বললেন, শেখ হাসিনা কি কোনো পণ্য হতে পারে? হ্যাঁ, শেখ হাসিনা হচ্ছে বড় পণ্য বাংলাদেশের প্রেক্ষাপটে। কেন? এই যে পাসপোর্টটা আপনার সামনে ধরে বসে আছি, আজকে রিপন ভাই সামনে আসছেন বিদায় পাসপোর্ট আবার হাজির করতে বাধ্য হলাম। রিপন ভাই আমার সাথে একদিন মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছিল, বলেছিল যে এই পাসপোর্টে এটা মিস্টেক হয়েছে। আমি তার মিস্টেকের প্রমাণ দেখাতে চাই। আজ অবধি পর্যন্ত এই পাসপোর্টে লেখা কি সাগর ভাই? এখানে লেখা আছে দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। কিন্তু এটা ছিল এক্সেপ্ট ইসরায়েল, যেটার কথা আজ পর্যন্ত বাংলাদেশের বহুবার টকশোতে বলেছি। এখনো এটা নিয়ে সেই ধরনের সামাজিক আন্দোলন গড়ে তোলা যায়নি। তাহলে এই পাসপোর্টটা নিয়ে আমি যখন কথা বলছি, নিশ্চয়ই আপনার কাছে মনে হতে পারে ফয়জুল হক বিএনপি জামাত কিংবা চরমনাই হেফাজতদের দালাল তাই এই কথা বলছে। না, আপনার আওয়ামী লীগের নেতা কি বলেছেন দেখেন, এই যে স্ক্রিনশট, পাসপোর্ট থেকে ইসরায়েল ছাড়া শব্দ মুছে ফেলা দুঃখজনক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী। আজকের বিজ্ঞ আলোচক সহ যারা এখানে উপস্থিত আছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতিবাদ, আজ বাংলাদেশে যেভাবে জনগণের প্রতিবাদ যে একটা বিশাল শক্তি, এটার প্রমাণ হয়েছে মাত্র 2 দিনের আন্দোলন। এই আন্দোলনটার জন্য একটা মিছিল লাগে না, একটা মিটিং লাগে না, একটা হল রুম ভাড়া করে বক্তব্য দিতে হয় নাই। শুধুমাত্র অনলাইনের কয়েকজন যোদ্ধার অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে সারা বাংলাদেশে আজকের এই কোকাকোলার যে কোরবানি উপলক্ষে তারা যে বড় ধরনের বিজনেস করতে চেয়েছে, টাকা পয়সা ইনকাম করতে চেয়েছে, তাদের যে একটা বড় শক্তি কাজ করাতে চেয়েছে, সেটা একেবারেই আপনি ধরে নিতে পারেন, বিশ্বাস, আমার বিশ্বাস, তারা ভেনিশ হয়েছে। হয়তো এটা কতদিন লংজিভিটি থাকবে, কতদিন এই আবেগ অনুভূতি থাকবে, সেটা ভিন্ন তর্কের বিষয়। কিন্তু এই যে কোরবানির ঈদ, ঈদকে টার্গেট নিয়ে তারা যে বিজ্ঞাপন করেছে, এবং এই বিজ্ঞাপন করার ভিতরে যেই সকল ব্যক্তিরা অংশগ্রহণ করেছে, তাদের প্রতি মানুষের যে ঘৃণা নতুন করে তৈরি হয়েছে, সেটার দ্বারা প্রমাণ হয় যে যুগের চাহিদার আলোকে আমরা অনলাইনে আমাদের যারা মানুষ রয়েছেন, আপনারা যে কোনো সামাজিক যে কোনো অবক্ষয় রোধে, যে কোনো ধরনের মজলুমের পক্ষে আপনি কিন্তু দাঁড়াতে পারেন, তাতে মানুষের সমর্থন থাকবে। আপনি দেখেন যে গত কয়েকদিন, গত ঈদেও কিন্তু একটি কন্টেন্ট ক্রিয়েট হয়েছিল আপনার ওয়ালটন নিয়ে। সেই ওয়ালটনে কি হয়েছিল? সে সময় হয়েছিল, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের এই ট্রান্সজেন্ডারকে প্রমোট করা নিয়ে একটি বিতর্ক হয়েছিল। তখন কিন্তু তৎকালীন সময়ের, সেই সময়ের যারা এখানে অভিনয় করেছে, তারা কিন্তু ক্ষমা চাইতে বাধ্য হয়েছে, এমনকি তাদের ঈদ ভেনিশ হয়ে গিয়েছে। আজকে এই যে বাংলাদেশের যে আলোড়নটা তৈরি হয়েছে, এই আলোড়নের মধ্য দিয়ে যে কতগুলো পজিটিভ সাইড হয়েছে, সেটা হচ্ছে আজকের এই বাংলাদেশের যারা আজকের অভিনয় করছে, আজকের নায়ক নায়িকা সাজছে কিংবা সুফি দরবেশ সাজছে, প্রত্যেককেই মাথায় একটি টনক নড়িয়ে দিচ্ছে যে না, বাংলাদেশি মূল্যবোধ, জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধ, দেশি বিদেশি মূল্যবোধ, বিশেষ করে ধর্মীয় মূল্যবোধ, সেটা আন্তর্জাতিক পর্যায়ে থাকলেও সেটাকে কোনোভাবে কটূক্তি করে যারাই অভিনয় করবে, তাদের কিন্তু দিনকাল ভালো যাবে না। আজকে আমাদের এই যে আরিফ ভাই কিন্তু একটি কথা বলার চেষ্টা করেছেন যে কন্টেন্ট ক্রিয়েটর বা বিভিন্ন মানুষদের আয় উন্নতির একটি জায়গা হচ্ছে এই মাধ্যম। আজকে যারা নাটক করছে, অভিনয় করছে, তাদের আয় উদ্যমের মাধ্যম কি এটা নয়? তারা আমাদের ভিউকে পুঁজি করে তারপরে বড় বড় গাড়ি বাড়ি নিয়ে চলছে, অথচ তারা বাংলাদেশের মানুষের মূল্যবোধই জানে না, অথচ তারা বাংলাদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধই জানে না। আমি বলছি না যে বাংলাদেশ থেকে সিনেমা হল বন্ধ করে দিন, আমি বলছি না বাংলাদেশ থেকে কালকেই নাটক সিনেমা বন্ধ করে দিন, সেটা আমি বলছি না। কিন্তু যে লোক নাটক করছে, সিনেমা করছে, তার এতটুকু বুঝ জ্ঞান যদি না থাকে যে আমি যেই দেশে বসবাস করছি সেই দেশের মানুষের মূল্যবোধটা কোথায়, তাহলে তাদের বিরুদ্ধে তো আজকের এই ধরনের প্রতিবাদ থাকবেই। আপনি মনে করেন আজকে দেখেন আপনারা যেই কথা নিয়ে আসছেন, আমার খুব হাসি লাগে। হাসি লাগে এজন্য, আমরা যখন কোকাকোলা নিয়ে বসে আছি, তখন বাংলাদেশের সবচেয়ে বড় কোকাকোলা হচ্ছে শেখ হাসিনা। এই কথাটা আপনার কাছে প্রশ্ন করলে আপনার খুব অবাক লাগবে, মনে করবেন যে এটা আপনি কেন বললেন, শেখ হাসিনা কি কোনো পণ্য হতে পারে? হ্যাঁ,
শেখ হাসিনা হচ্ছে বড় পণ্য বাংলাদেশের প্রেক্ষাপটে। কেন? এই যে পাসপোর্টটা আপনার সামনে ধরে বসে আছি, আজকে রিপন ভাই সামনে আসছেন বিদায় পাসপোর্ট আবার হাজির করতে বাধ্য হলাম। রিপন ভাই আমার সাথে একদিন মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছিল, বলেছিল যে এই পাসপোর্টে এটা মিস্টেক হয়েছে। আমি তার মিস্টেকের প্রমাণ দেখাতে চাই। আজ অবধি পর্যন্ত এই পাসপোর্টে লেখা কি সাগর ভাই? এখানে লেখা আছে দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, কিন্তু এটা ছিল এক্সেপ্ট ইসরায়েল, যেটার কথা আজ পর্যন্ত বাংলাদেশের বহুবার টকশোতে বলেছি। এখনো এটা নিয়ে সেই ধরনের সামাজিক আন্দোলন গড়ে তোলা যায়নি। তাহলে এই পাসপোর্টটা নিয়ে আমি যখন কথা বলছি, নিশ্চয়ই আপনার কাছে মনে হতে পারে ফয়জুল হক বিএনপি জামাত কিংবা চরমনাই হেফাজতদের দালাল তাই এই কথা বলছে। না, আপনার আওয়ামী লীগের নেতা কি বলেছেন দেখেন, এই যে স্ক্রিনশট, পাসপোর্ট থেকে ইসরায়েল ছাড়া শব্দ মুছে ফেলা দুঃখজনক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী। তাহলে রিপন সাহেবরা কোথায় গিয়ে দাঁড়াবেন? কোথায় আপনার সেই ভুলিজুরি যে আপনি আমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে বলেছিলেন যে না পাসপোর্টে এটা মিস্টেক হয়েছে? মিস্টেক হয়ে থাকলে একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দুঃখ করে বলছে যে পাসপোর্ট থেকে ইসরায়েল ছাড়া শব্দ এটা মুছে ফেলা অন্যায়। তাহলে এই পাসপোর্ট থেকে এই শব্দটা কার তথ্যের ভিত্তিতে, কার নির্দেশনায় আপনি ইসরায়েলটাকে মুছে ফেলে দিয়েছেন? বাংলাদেশের সমগ্র মানুষকে, এই যে কোকাকোলার বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন, আপনাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। আমার পাসপোর্টে আবার নতুন করে এই ইসরায়েল শব্দ সংযোজন করে প্রমাণ করে দিতে হবে বাংলার কোন নাগরিক ইসরায়েলে যাবে না, ইসরায়েলের পণ্য খাবে না, ইসরায়েলের সাথে সম্পর্ক নেই, ইসরায়েলের সাথে আমরা কোনো আতাত করতে পারি না। শুধু কি আপনি তাই বলছেন যে পাসপোর্ট সীমাবদ্ধ হলেই সব শেষ হয়ে যাবে? বাংলাদেশে গভীর রাতে বিমান ল্যান্ড করে 53 বছরে ইসরায়েল থেকে কোনোদিন আমার দেশে বিমান আসে নাই। আজকের এই এয়ারপোর্টের ইতিহাস থেকে বলছি, তারাই বলছে তাদের কাছে তথ্য নাই। কিন্তু গত কয়েক মাস আগে আপনি দেখেছেন গভীর রজনীতে 2টি বিমান ল্যান্ড করে তারপরে কি নামিয়ে দিয়ে গিয়েছে এই রিপন সাহেবদের দলের কাছে। আমার প্রশ্ন, বাংলাদেশে কার নির্দেশে বিমান ল্যান্ড করে ঘুমিয়ে থেকে তারপরে সেই বিমান আবার চলে গিয়েছে? আপনি কি তাই বলছেন? আপনি গতকালকে শেখ হাসিনা যেই দেশে গিয়ে আজকের মোদি সাহেবকে সংবর্ধনা দিয়ে এসেছেন, সেই মোদি সাহেবের দল কি বলছে দেখেন। আপনাকে বলতে হবে, আজকের এই কথা বলতে হবে। এই যে আরটিভির নিউজ দেখেন, ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় ভারতীয়রা। আমার কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আমার কোনো হিন্দু ধর্মের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আমার কোনো খ্রিস্টানের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু অভিযোগ হচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে না আজকের এই প্যালেস্টাইনের মানুষগুলো নির্যাতিত, নিপীড়িত, তাদের উপরে যে পৈশাচিক নির্যাতন চালানো হচ্ছে, এটা কোনো হিন্দু, মুসলমান কিংবা খ্রিস্টান কারো ধর্মীয় শাস্ত্রে অনুমোদন করে না, সামাজিক শাস্ত্রে অনুমোদন করে না। আজকের সেই লজ্জাজনক কাজটি আমার পার্শ্ববর্তী দেশ করছে। এখন বলবেন এটা একটা মিডিয়ার নিউজ। না, আপনাকে স্পষ্ট দলিল দিয়ে বলছি তারা কি বলছে। ভারতীয়রা আরটিভির 16 অক্টোবর 2023 নিউজ, দিল্লিতে নিযুক্ত তেল আবিবের রাষ্ট্রদূত নৌর গিলন তিনি এই মন্তব্য করে বলেছেন যে ভারতীয়রা, এখানে নিউজটি অনেক বড়, আমি পড়ে শোনাবো না আপনারা, তিনি বলেছেন যে ভারতীয়রা তাকে জানিয়েছে তারা আজকের এই প্যালেস্টাইনের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে যুদ্ধ করবে। তাহলে সেই শেখ হাসিনার ভারতের সাথে প্রীতি, আজকের মোদির সাথে প্রীতি, সেইখানে গিয়ে ইসরায়েলের সমর্থন করা, আর অন্যদিকে বাংলাদেশে ওবায়দুল কাদের, ওই হাসান মাহমুদ আর কয়েকজন নর্তকীদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে আপনি একটু প্যালেস্টাইনের পক্ষে মিছিল করে প্রমাণ করতে চান যে আপনি খুব ধর্মের ধোঁকাবাজ। এর চাইতে ধর্ম ধোঁকাবাজ আর কেউ হতে পারে না। যদি প্রমাণ করতে চান যে না আমরা প্যালেস্টাইনের সাথে সম্পর্ক নেই, তাহলে আপনাকে জবাব দিতে হবে আপনি কেন বাংলাদেশের, আপনাকে নিউজ দেখাচ্ছি, বাংলাদেশের কোন সাহসে ইসরায়েলের প্রতিষ্ঠান থেকে আপনি এই বাংলাদেশের মান নজরদারির জন্য প্রযুক্তি ক্রয় করেছেন। এই যে নিউজ আপনি দেখেন, ডেইলি স্টার, আমি একটা মিথ্যা কথা বলতে থাকলে ইসরায়েলি প্রতিষ্ঠান থেকে নজরদারি প্রযুক্তি কিনবে ঢাকা। আজকের এই নিউজ ভিতরে পড়ে শোনালে আপনার সময় যাবে। এর দ্বারা প্রমাণ হয় যে বাংলাদেশের সরকার উপরে উপরে ভেষভূষা ধরেছে, শুধুমাত্র তারা লেবাস ধরেছে, ধর্মের একটা পট্টি পরেছে। এই পট্টিটা পরে আপনার মতো আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা সমাজের নামাজওয়ালাকে আজকের প্রতারিত করতে চায়। অন্যদিকে বাংলাদেশের এই সমগ্র আজকের যারা সরকার ব্যবস্থা রয়েছে তারা ইসরায়েলের সাথে সুসম্পর্ক করছে।